কাম চুরি করছে, কে চুরি করছে? তুই চালের ব্যবসা করছিস ভালো কথা, কিন্তু মাত্র এই কয়েকটা তাল কেন? আরে 1 বিঘা মটর করছি, ঠিক আছে? এটা দিয়ে আপাতত শুরু করছি। লোকে বলে বাবাই নাকি সব জানে, লোকে বলে বাবাই নাকি সব জানে, আমি বলি ভণ্ড বাবাই কিচ্ছু জানে না, আমি বলি ভণ্ড বাবাই কিচ্ছু জানে না, লোকে বলে বাবাই নাকি সব জানে। এই ধ্যান, এই চাউলে আয় কে মাগি নেই করে। আরে না ধরবো না, তুই কে যে ঘুমাই থাকে সব ভুলে গেছিস নাকি? তুই তো আমাকে দাওয়াতে পারলি। ও হো, আর কইস না, গানের মধ্যে গেছিলাম তো, ওই মনে কর যে আশেপাশে কি হয়েছে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, চল যাই তাহলে, মিশনে নাই হবে নাকি? আরে হ তার চল, কাল বের দেবো। ওই এই যে জুতা আইরে পোতে চাল রে। ওই আশেপাশে কেউ নাই, কাটা ফেলা। ওই এরা মাছ দে ওঠ না আর অন্য বলতে বলছি এই যে চলে এন্ডি ক্যামেরা হবে। আই না থাকিস। আয়ো রে মা, আশেপাশে দিগো আদরে যায় দেখো না। আরে নাই আশেপাশে, তুই কাট। তোমরা চাল করে চুরি করতে আসো তোমরা, আমি এখনই বলে দেবো। কাছে না দে ছেড়ে দে। ওই তো রাখেন দে দাও দে। হ্যাঁ দে নিমান নিয়ে আর না না অন্য জায়গায় দেখ। চল একদম আরামে যাই খাবো। তো দেখ কোনটা বড়। এই যেটা লাগা সর কাট খালি যেটি খাই চল। সেটু রাখ ওই যে দোস্ত আমরা তো দুইটাই খাই। এই দুটাই খাবি? হ্যাঁ এই দুটাই কেটে নে। তাড়াতাড়ি কর। এই তুই হাতে হাত না কাট কেন হয়েছে? এক কাম কর, ওটা সারা। বিসি ডিভাইড কর, খাই। আরে রাখ দম বাইরে না হয় বেশি এই খাতে তারাও এই আস্তে আরে বাইরে নমল এই যে মিলে দেবো গা? দে গলে গেছে, গলে দেবো কি? এই জানি ওই যে তুমি না পায়ালা দাও, বাইর কর। হ্যাঁ, তাহলে সে করছে আর মিষ্টিও হ্যাঁ রে দেখ কেমন করে ভাই হ্যাঁ, যাবে আমি যে কেমন সেই মিষ্টি ওই তুই ব্যাগ দিতে পারবি না? দে না আমি যে কাড়া হয় না, ব্যাগ দিতে পারবি না? না সমস্যা নেই ভাই করতে ওই কাটাকাটি পরে একটা তো খাইছি ফোন তার বেশি গে বেসলে মেলাটা ইনকাম পাবো আমরা তো খাইছি নোখান বেসলে কিছুটা পকেটে আবো হয়তো তুই ঠিক কথা কইছস। চল আমরা সবাই মিলা তালের ব্যবসা শুরু করে দিই। এই নুনু কিছু নুনু ভাই ও তো চাল দে কি হয়েছে? দাদা চাল চুরি করছে। কাম চুরি করছে, কে চুরি করছে? দিয়াম ভাইয়া, বোতল ভাইয়া। হ্যাঁ, ওদের এত বড় সাহস আমার কাছে তাল চুরি করছে। ওরা কোন দিকে গেছে? ওরা উড়িয়ে দিয়েছে। ওই দিকে গেছে। ঠিক আছে, আমি যাইতাছি। ওদের কাছে যদি চরম শিক্ষা না দিতে পারছি তাহলে আমার নাম মিন্টু তরফদার না। চলো যাই দাদু ভাই, আমার সাথে যাই আমারে দেখাই দিবা ওদের কত বড় সাহস। আরে তোরা কেমন আছিস? এই তো আছি ভালো, তোরা কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ। কি রে, শহর থেকে কখন আসলি? এই তো কিছুক্ষণ আগে এসেছি। কিছুক্ষণ আগে এসেছি তো এতদিন পরে আমাদের দুজনের কথা মনে হলো, তাই না? আরে আমি তো তোদের কাছে আসতেই চাই, কিন্তু কি করবো বল, আমি তো আসতে পারি না। বুঝতে পারলাম, তুমি যে
চাও? ছুটি পেয়েছি তাই তো এসেছি। ছুটি না পেলে কি আর আসতে পারতাম নাকি? তোদের কারণে এসেছি, আর আরেকটা কারণও আছে। আরেকটা কারণ আবার কি? শহরেও তাল পাওয়া যায়, কিন্তু শহরের তাল খেতে আমার ভালো লাগে না। গ্রামে এসেছি তোদের নিয়ে গ্রামের তাল খাবো বলে। ও এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তোর যত ইচ্ছা তুই তত তাল খাস। আচ্ছা ঠিক আছে, যেহেতু তোদের সাথে দেখা হয়ে গেল, চল একটু ঘুরি। আচ্ছা ঠিক আছে, চল। এত সুন্দর দিনে তুই এসেছিস, মনটা আরো ভালো হয়ে গেল। এই আসেন আসেন 2 বেশি 20 আসেন 3 বেশি 30 এই আসেন 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 ভাই চালান দেখ খেলান এই খায় দেখবেন 2 5 6 তেল কে বিরোধ আসেন 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 দেখেন বাচ্চা ওই তোমার বেশি কত করে জোড়া? কি করে বেশি জোড়া কত? তোমার বেশি দে বেশি দাউড় দিয়ে আবার মুখ পাতালে খুব দিম নাম নিয়ে ফাইজলামি করে হ্যাঁ? আমার বেশি মানে তালের বেশি ফাইজলামি করে এই বেটা অসুবিস কথা কর। দে তুমি বেশি বেচারা নাই, তুমি না কোথায় যাও? জোড়া 20 জোড়া 20 বেশি জোড়া 20। হ্যাঁ তালের বেশি জোড়া বিশ কইছি বেশি জোড়া বিশ কইছি হ্যাঁ এই একটা দোস্ত তাহলে আপনি মারছে মারামারি করিস না দোকানে মাঝখানে। এই জোড়া বেশি দে আমি কি নিবেন নাকি আমি এক জোড়া নেবো। এক জোড়া 40 টাকা বলবো নাকি তুমি কেবল করলা 20 টাকা, আমি আমি ফাউল কথা জোড়া 15 জোড়া 20 জোড়া 15। আর এই যে পচা কথা গোবার নিয়ে কেন দোকানে আনছে হ্যাঁ? এই বেটার খেতে এই জান 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 ধরে আমি একদম সবই না মিয়া শুন পয়সা বলো না, খারাপ ব্যবহার করতে থাকা, বেশি বেশ না তোমরা। তোমাকে বেশি যাও আমি কিনে খাবার চাইলাম, কিন্তু তোমরা যে ব্যবহার করতে চাও আমার মনে হয় যে তোমরা এই চুরি করে নেই বেশি বেচতে চাও। তোমার কাছে কিনে খাওয়া যাবো না, পরে আমি দোষে পড়বো। যাই গে আমি এই তোরাই মা এই যা কি কইলেন তোরাই মা চুরি করে চাও। ওরা কাস্টমার আবার এত খারাপ ব্যবহার করে না বুঝছ না শালা বেদব। না 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 খারাপ ব্যবহার করলো কেন আরে এটা দেখা যায় ধ্যান। কি ব্যাপার ধ্যান, তুই আবার তালের ব্যবসা কবে থেকে শুরু করলি? আরে কবে শুরু করলে সেটা দেখতে হবে না, তুই তাল খাবি নাকি সেটা বল। হ্যাঁ তাল তো খাবোই। কবে শুরু করলাম তাহলে পরে কথার মধ্যে কত হলে তো কটা গাল লাগবে তাই কর আমাদের 3 জনকে 3টা দে। তিনটা তাল নিবি না বেশি নিবি এই তিনটা দিছে এই দিছে। তালে বেশি দে তিনটা আচ্ছা ধ্যান, তোকে একটা প্রশ্ন করি। তুই তালের ব্যবসা করছিস ভালো কথা, কিন্তু মাত্র এই কয়েকটা তাল কেন? আরে 1 বিঘা বাড়ার করছি ঠিক আছে এটি দিয়ে আপাতত শুরু করছি আরো বিঘা বাইতেছে চিন্তা করিস না তো কটা লাগবে তাই কর বললামই তো, আমাদের 3 জনকে 3টা দে। তিনটা বেশি না জোড়া 2 20 ঠিক আছে তোরা 4 নিতে পারো আচ্ছা তাহলে 4টা দে। আচ্ছা ঠিক আছে আচ্ছা তোদের সমস্যা কি বলতো? একে তো তোরা তাল বিক্রি করছিস, তার মধ্যে তখন থেকে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করছিস। কে তোমার কি ভালো লাগে তোমার কি ভালো মানুষ হ্যাঁ মানুষের সাথে ব্যবহার করি আরে তো মানুষ দেবে না বুঝছো? আচ্ছা তোদেরকে দেখে আমার জন্য কেমন সন্দেহ লাগছে। তোরা তো এগুলো চুরি করে আনিসনি? আরে না চুরি করবে গে আমরা কি চুরি করার লোক কিনে আনছি ফিরাম না কিনে আনছি আমরা 3 জন পার্টনার তালটা তো অনেক মজার, আমার কাছে খেয়ে অনেক ভালো লাগলো। বাহ, সত্যি তো তালটা অনেক মজা, নরম আর মিষ্টি। ঠিকই বলেছিস, অনেক মিষ্টি। খবর দিছ হ্যাঁ হ্যাঁ দিছি দিছি ওই টাকা দে খাইছিস টাকা দে এই নে টাকা। ওই ধ্যান দাও রাখতে শোন এরপর আবার ভালো তাল আইলে তখন তাল খাওয়ামনি ঠিক আছে তোর আবার আইস কিন্তু আচ্ছা ঠিক আছে স্নেহা, এখন তো তোর তাল খাওয়া হয়েছে, এখন চল। ও সোনার চান্দেরা, আমার কাছে তাল চুরি কইরা আবার এইখানে তোমরা বেশি বেশি করে খাইতেছ তাই না? হ্যাঁ আসো আসো আমি না তো ওই তোর আমরা ভাড়া করে নিয়ে তাল কাটনা নিয়ে ওরে তোমরা ভাড়া করে নিয়েছে। হ্যাঁ আজ যাই আজকে তোর মার কাছে, তোর মার কাছে যাই হেরে আজকে বিচার দেবো। না কাকা দেখি তোর যদি আজকে বিচার না করে তারপরে দেখা যাবে। হয় আমার সাথে। আরে কেন মা বাড়িতে আছেন না? ধ্যান মা আমি কিন্তু চুরি করি জানি বেশি তুমি চুরি করো নাই? কি কেমন পোলা জন্ম দিছেন? আমার কাছে তাল চুরি করে। আমি একটা তাল এখন পর্যন্ত পাইরে আমার পোলা ভন্ডে খাওয়াই নাই, আর আপনার পোলায় আমার কাছে তাল চুরি করছে। আমার পোলায় তাল চুরি করছে, তার কি প্রমাণ আছে? প্রমাণ এই যে প্রমাণ। কি রে মা, আমার পোলায় তাল চুরি করছে? আমি নিজে দেখছি দিয়ান ভাইয়া তাল চুরি করছে। দেখছেন দেখছেন এই যে ছোট পোলা আমার কোনদিন মিশা কথা কয়, এই যে আপনার পোলা তাল চুরি করছে। সঠিক বিচার যদি না করেন এরপরে আমি কিন্তু আইনের আশ্রয় নেবো। হ্যাঁ কয়ে গেলাম আজকে।
তোমারও পেয়ে গেলাম, ভালো হয়ে যাইও, ভালো হইতে পয়সা লাগে না। হ্যাঁ গেলাম আমি। কিবা করে এটা তাল গাইছে দেখি কিবা করে। লজ্জা করে না মানুষের কাছে তাল চুরি করে খাইতে? হে তুই কেমন ছেলে? হ্যাঁ কামাই করে খাইতে পারোস না, শেষ পর্যন্ত চুরি করতে গেছ? আমি তোর এই শিক্ষা দিছি। যা, যা, তুই যখন আমার কোনো কথা শুনবি না এবার থেকে চলে যা, আমি তোর মুখ দেখতে চাই না। হ্যাঁ যামুগা, চলে যাবো। এই সামান্য তালের লেগে তুমি আমার মারলা, যামই আমি। তুই কি করলি বাবা? তুই চুরি করার আগে একটা মাটি আমার কথা ভাবলে না, এবারে মান সম্মানের কথা ভাবলে না, শেষ পর্যন্ত চোরের কথায় নাম লাগাইলে। খস কি তুই? তাই বলে তুই গ্রাম ছেড়ে চলে যাবি? আরে দোস্ত চলে যাও। এই সামান্য তাল চুরি করছে দেখা কত কথা। পোলাবান মানুষ তো এলাকায় একটু দুষ্টামি আসলামি করে, তাই বলে এটা বিচার সালিশ ঠিক আছে? আরে দোস্ত শোন, এ বাপ মা এরকম বকাঝকা করে, আমাদেরও করে, না না দেখি রাগ করে দেবো। রাগ করছি ঠিক আছে, কিন্তু যে বন্ধু প্রতিষ্ঠিত না হইতে পারবো এই বন্ধু আর গ্রামে হবো না। তোরা ভালো থাকিস আর আমার জন্য দোয়া করিস। না দোস্ত যাস না। মানুষকে ট্রল করতে ভালোই লাগে। এই তোরা এখানে একটা খবর শুনেছিস? কি খবর? ওই যে আমরা যে ওই দিন দিহানের দোকান থেকে তাল কিনে খেলাম না, ওটা আসলে দিহানের তাল না, ওই তালটা চুরি করে এনেছিল। বলিস কি? চুরি করে এনেছিল না? চুরি তাল আমরা খেলাম। আমার আগেই সন্দেহ হয়েছিল যে আমার মনে হয় কি ওরা হয়তো চুরি করে এনেছিল। আমি জিজ্ঞেস করলাম না বিগতকে দিহান যে তাল চুরি করেছে সেটা তুই কিভাবে জানলি? আরে ওই তালগুলো হচ্ছে মিন্টু চাচার গাছের তাল। আর জানিস আমি শুনলাম দিহানের মা নাকি দিহানকে বাড়ি থেকে বের করে দিয়েছে। দিহানও নাকি জিদ ধরে বাড়ি ছেড়ে চলে গেছে। ও নাকি ঢাকা শহরে গিয়ে প্রতিষ্ঠিত হয়ে তারপর এলাকায় ফিরবে। কি বলছিস? সামান্য তাল চুরি করেছে বলে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর ও চলে গিয়েছে? চলে যেয়ে কি করতে পারবে? প্রতিষ্ঠিত হবে? কখনোই না। চোর না সারা জীবন চোরই থাকে, দেখবি ঢাকায় যেয়ে আরো বড় চোর হবে, মানুষের পকেট মেরে খাবে। যাকগে, ও যা হবে হবে। শোন না, আমি একটু বাইরে দিকে যাই, হ্যাঁ তোরা থাক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমরা এইসব কথা মাঠে থেকে বের করে চল একটু ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ চল। আমাদের গ্রামটা তো এখন আর চিনাই যায় না। হ্যাঁ যাক, অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। যাই, অনেকদিন যাবত মাকে দেখি না, আজকে যাই। কসি সামিউল তোর কাম কি? আমার হলো কোনো আম গাছ বা আমার পাকা পাকা আমার সবাই দেখাচ্ছি। ও বুঝছস তাহলে, ভালো তো এই গাছের আমটি পাকছে নাকি? আচ্ছা যাই। যা, ঠিক আছে যা। যা, আর দেখিস কার কাছে কি আছে না আছে। হ্যাঁ দোস্ত, আমি ওই যে ওই এলাকায় বলতে একটা ডাব গাছ দেখেছি, ভালো ডাব আরে দোস্ত, হ্যাঁ? দিহান বিকল্প না। আরে হ্যাঁ হ্যাঁ কি অবস্থা তোদের? এই দোস্ত ভালো আছি। দোস্ত তুই এত পরিবর্তন তোর এই বেশকে? আরে দোস্ত, যে তাল চুরির অপবাদে আমি রাগ করে গ্রাম ছেড়ে চলে গেছিলাম ঢাকাতে, সেই তাল বিক্রি করে আমি কোটিপতি হয়ে গেছি। কি তুই তাল বেচে কোটিপতি? হ্যাঁ, সেই তাল বিক্রি করে আমি কোটিপতি। তা তোরা কি করিস? আরে দোস্ত তুই তো কোটিপতি হয়ে গেছ, গ্রামও ছেড়ে দিছ। আমরা সিরিয়াস করতে পারি নাই, গ্রামও ছাড়তে পারি নাই। দোস্ত শোন, চুরি চামারি বাদ দিয়া ব্যবসা বাণিজ্য কর। আরে দোস্ত ব্যবসা করবো কেমনে? ব্যবসা করতে গেলে টাকা পয়সা লাগে, টাকা পয়সা তো নাই। আরে দোস্ত শোন, ব্যবসা করতে গেলে টাকা পয়সা তো লাগে, তারপর তো আগ্রহ লাগে নাকি? যাক গিয়া শোন, চুরি চামারি বাদ দে, ব্যবসা করতে টাকা লাগলে আমি দিব, সমস্যা নেই। হ্যাঁ এনে এই যে 50,000 আছে, তুই এটা নে, এই যে 50,000, তোদের দুজনে 50-50 দিলাম, তোরা এটা দিয়ে ব্যবসা করবি, ঠিক আছে? টাকা লাগলে টাকা আরো দিব, কিন্তু ব্যবসা কিন্তু মন দিয়ে করবি। হ্যাঁ আসি। এই দোস্ত আয় হারি, টাকা পয়সা দিয়ে গেল। আয় আমার খুব বন্ধু এই কিসে তাল চুরি করবার নিয়ে গেলাম, আর ওইখান থেকে ঝগড়াঝাড়ি করে যাইয়া কুড়িপতি হয়ে গেল। হ্যাঁ এটা কোনো কথা? দোস্ত পুরা সিনেমার কাহিনী। হ্যাঁ ঠিক কইছস, ধ্যান তোমাকে টাকা দিছে, চল এই টাকা দিয়ে কোন একটা ব্যবসা করি গে। হ্যাঁ চল আমরা বাজারে বুঝছস ছোট্ট একটা দিয়ে দোকান নিয়ে বুঝছস দুজনে ভাগে ব্যবসা করি। হ্যাঁ ঠিক আছে চল। আচ্ছা দেহান যে এইভাবে বাড়ি থেকে চলে গেল, আর কি কোনো খোঁজ খবর রেখেছো? খোঁজ খবর কেমনে রাখবো ভাই? পোলাটা হেজে গেছে, কোনো খোঁজ খবর তো পাওয়া যায় নাই। কই আছে, কেমনে আছে, কি করতেছে, কিছুই তো জানি না। আমি তো মা, তাই রাগ করে না বলছি যে তোর ওই মুখ আমার আর দেখাইস না, বাড়ি থেকে বের হয়ে যা। তাই বলে কই এমনি নিয়ে খুঁজে থাকবো?
পোলাপান মানুষ কোন দিকে গেল এটা তো বড় চিন্তার ব্যাপার। তাইলে কি আমি একটু থানায় যাই খোঁজ খবর নিব? ভাইজান আমি থানায় গেছিলাম, তারা আমারে কোনো খোঁজ খবর দিতে পারে নাই। এটা তো চিন্তারই বিষয়। এখন ছেলেটা কোথায় গেল, কি করতেছে? হ্যাঁ দিয়া বড় রাগ করে কই গেছিলি? আমি নয় মা, রাগটা ধরে কইছিলামই তোমার থেকে চলে যা, এই মুখ দেখাবে না, তাই বলে এমনি ফাঁকি দিয়ে যাবে। মা, আমি তোমার ফাঁকি দিই নাই, আমি গেছি কুড়িপতি হয়ে আসছি। এই নাও, এই টাকাগুলো তুমি রাখো। এত টাকা কোনে পাইলি? মা, আমি পাইছি, আমি বললাম না যে আমি কুড়িপতি হয়েছি। আমি ঢাকায় যা চাল বিক্রি করছি, চালের ব্যবসা করে কুড়িপতি হয়েছি। এই নাও। তা নয় বুঝলাম, কিন্তু বাসায় একটু ফোন টোন দিয়ে আপনাকে না, মায়ের যে কি চিন্তায়, আমরা যে কি চিন্তায় রয়েছি এটা তুমি জানো না? দেখো মামা, আসলে আমি গেছিলাম জেদ করে যে আমি যে পর্যন্ত প্রতিষ্ঠিত না হবো সে পর্যন্ত এই গ্রামে ফিরে আসবো না। এখন আমি প্রতিষ্ঠিত হয়েছি, চাল বিক্রি করে কুড়িপতি হয়েছি। এখন আর আমার কোনো সমস্যা নেই, এখন আর আমার করে কেউ ছোটো করে কথা বলতে পারবো না। সত্যি কইতেছিস বাবা? হ্যাঁ মা, আমি সত্যি কইতাছি। আল্লাহ যে তার সুবুদ্ধি দিছে, আর আমাকে মুখ তুলে তাকাইছে, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমাকে দুঃখের দিন শেষ। হ্যাঁ মা, চলো, অনেকদিন ধরে তোমার হাতের খাবার খাই না, চলো মা। আচ্ছা। চলো চলো।